सुल्तान करबला को हमारा सलाम हो, जानान मुस्तफा को हमारा सलाम होकर शहीद कौम की कश्ती तरा गए, उम्मत के इज़्ना खुदा पर हमारा सलाम हो। आहले बैतर जो मोहब्बत আল্লাহ আমরা দিলের মধ্যে ডালিয়ে দেখা টান টান উসিলায় রসুলের পাক সালামত তকররুব হাসিল করা যায়। আহলে বয়তর তাজিম দিলের মধ্যে থাকত। ফাতেমা রাদিয়াল্লাহু আনহার এক ওয়াকিয়া তাই পড়বা আমি যখন আমি পড়িয়া আল্লাহুম্মা সাল্লি আলা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু খারাজা আবু থেকে পড়ি বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এই হাদিসে মুবারকের ভূমিকা হিসেবে কইতেছি যে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কোনো সময় এত বেশি বুকা ফাঁকা থাকতা যে এইটা ইয়াদ করলে আমরা কিতা করতাম, আমরা ইয়াদ করিয়া ইতামে মিসকিন করতাম। মিসকিন বিপন্ন যারা আছে তারা খানা দেওয়া, এর মধ্যে এইটা বসাইবার সময় হুজুর পাক সাল্লাল্লাহু রূহ মুবারক দোয়া করা। ইনের ঘটনার যে ও পড়ি লেখা বিসমিল্লাহ। আওয়াজ পরিষ্কার হল না, ও মাইক রাখি দেখবা, মাইক রাখি দেখবা, মাইক না এমনি পড়ি লেখা। خرج أبو بكر رضي الله عنه بالهاجرة إلى المسجد فرآه عمر رضي الله عنه। আচ্ছা, রহমতে আলম সালাম মসজিদের দিকে তশরিফ নিরা হাজেরার মাঝে। হাজেরা হইল দিন দুপুরের প্রচণ্ড রোদ যে সময়, ওই সময় তশরিফ নিরা। فقال يا أبا بكر رضي الله عنه ما أخرجك هذه الساعة। এই বেসময়ে সাধারণত মানুষ বারোইন্নত গরমের সময় সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু আনহু তশরিফ আনডা বড় মহব্বতের সাথে হুজুরে পাক ফরমাইলা, ও আবু বকর তোমার এই সময় খেয়ে বার করছে। এই আবু বকর খেয়ে আফদালুন নাস বাদাল আম্বিয়া, এক শাইরের কৌল আল্লামা ইকবাল, परवाने के लिए समय बुलबुल को गुलबस, কোনো পতঙ্গ যদি দ্বীপ দেখে তাকে কুরবান করে দেয়, আর ফুল দেখলে বুলবুলে তারে কুরবান। সিদ্দিক কে লিয়ে আল্লাহ और अल्लाह के रसूल সানিয়াস নেই নেই ধুমা গেল আন্দাত আরাম করছেন। ও জিকাইলা যে ই বেসময়ে ও আবু বকর খেনে বাড়িয়েছে হোকা। قال رضي الله عنه ما أخرجني إلا ما أجد من شدة الجوع। ইয়া রাসূলুল্লাহ, আমার আর কোনটা বার করছে না, আমি বড় বুকা অবস্থায় এখন আছি। فقال عمر رضي الله عنه وأنا والله ما أخرجني غير ذلك। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তশরিফ আনছেন, কারণ ও অবস্থা জিকাইলা যে এখন ও ওমর তুমি এখন বাড়িলে এখানে, বলে ইয়া রাসূলুল্লাহ বড় বুকে বড় দুঃখ পাইয়াছে। فبينما هما كذلك إذ خرج عليهما رسول الله صلى الله عليه وسلم فقال। একটু তকদিম তাখির হয়ে গেছে কি, হুজুরে পাক সাল্লাল্লাহু তশরিফ আনছেন, আনিয়া কিতাবুল্লাহ قال ما أخرجكما هذه الساعة؟ قال والله ما أخرجنا إلا ما نجده في بطوننا من شدة الجوع। ক্ষুধার আগুন নিবারণের লাগিয়ে আমরা কোনো জিনিস পাইছি না, বড় বুকা অবস্থায় ইয়া রাসূলুল্লাহ আমরা বাড়িয়েছি। قال عليه السلام
وأنا والذي نفسي بيده ما أخرجني غير ذلك قوما معي ও ওমর ও আবু বকর দুজনে খেতাব করে ফরমাইরা আমিও বাড়িয়েছি ও হালত যে আমি বুকর সিদ্ধত বরদাস্ত করতাম পারিয়া না। فانطلقوا فأتوا باب أبي أيوب الأنصاري رضي الله عنه আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহুর নাম হইল খালিদ ইবনে যায়েদ। যারা ইস্তাম্বুল যান টার্কির বড় গুরুত্ব সহকারে তার জিয়ারত করলে সাক্ষাৎ ফয়েজ পাওয়া যায়। ইনো গেলে অনেক কথা অবাধতে গাছও আছে আর অবাধের মাঝে খুব ফায়দা হয় তার হালত জানিয়ে যাইবা। ইনো আবু আইয়ুব আনসারী গৌরব হইলা হুজুরের পাশে তশরিফ রাখছই লম্বা ঘটনা এর বাদে হুজরা ও আর ঘরে এখান থেকে কিন্তু কোনো সময় কোনো মেহমানদারি তেন বড় দখল করতাম আগর জেলা আসিল না তান আবু বকর সিদ্দিক ওমর রাদিয়াল্লাহু লইয়া আবু আইয়ুব আনসারী বাড়ির দরজাকে শুনিয়ে ও وكان أبو أيوب رضي الله عنه يدخر لرسول الله صلى الله عليه وسلم كل يوم طعاما আবু বকর আবু আইয়ুব আনসারীর মেহমানদারির লাগি তাই প্রায় দিনও প্রস্তুত থাকতা কিছু না কিছু খানা রাখতা যদি আকাও মওলা সরবরে কায়নাত কদম মুবারক পড়ে তে তার সৌভাগ্য কোনটা পেশ করত। فإذا أبطأ عنه ولم يأت إليه في حينه أطعمه لأهله যখন দেখা গেল আবু আইয়ুব আনসারী আইতে বহুত দেরি হয়ে গিয়া তারপরে فإذا أبطأ عنه ولم يأت إليه في حينه أطعمه لأهله এরপরে আগে فلما بلغوا الباب خرجت إليهم أم أيوب وقالت مرحبا بنبي الله وبمن معه তাই মারহাবান বিন নবী ইসলাম কইয়া তান আহলিয়া বারাইলা উম্মে আইয়ুব মারহাবা হইলা। তারপরে فقال لها النبي عليه الصلاة والسلام أين أبو أيوب জিজ্ঞাইলা যে আবু আইয়ুব কই আছেন। فسمع أبو أيوب رضي الله عنه صوت النبي صلى الله عليه وسلم وكان يعمل في نخل قريب له فأقبل يسرع وهو يقول مرحبا برسول الله صلى الله عليه وسلم وبمن معه ثم أتبع তাই قائلا নাসলা খাজুর চয়ন করাতাম বাগানো যেমনি খবর হয়েছ ইস্ক মহব্বতের সাথে আইয়া কইরা মারহাবা ইয়া রাসূল আপনার লগে। তারপরে يا نبي الله ليس هذا بالوقت الذي كنت تجيء فيه ইয়া রাসূলুল্লাহ ই ওয়াক্ত ইলা নাই যে আপনি তশরিফ আনতা কিতা লাগে এর অর্থ হইল যে কিতা লাগে তশরিফ আনছই ও فقال عليه الصلاة والسلام صدقت ثم انطلق أبو أيوب رضي الله عنه إلى نخيله فقطع منه عذقا فيه تمر ورطب وبسر খাজুর বাগানো গিয়া শুকনা খাজুর খাসা খাজুর 3 কিসিম লইয়া আইস। فقال عليه الصلاة والسلام ما أردت أن تقطع هذا ألا جنيت لنا من تمر قال يا رسول الله أحببت أن تأكل من تمره ورطبه وبسره ولأذبحن لك أيضا এক বকরির বাচ্চা জবাই করা আর আগে قال إن ذبحت فلا تذبحن ذات لبن অর্থাৎ যে আপনার যে বকরির দুধ দেই এনে জবাই করি না যায়। فأخذ أبو أيوب رضي الله عنه جديا فذبحه ثم قال لامرأته أعجني واخبزي لنا وأنت أعلم بالخبز ثم أخذ نصف الجدي فطبخه وعمد إلى نصفه الثاني فشواه فلما نضج الطعام ووضع بين يدي النبي صلى الله عليه وسلم وصاحبيه أخذ الرسول صلى الله عليه وسلم قطعة من الجدي
ووضعها في رغيف وقال يا أبو ও أيوب আমার লক্ষ্য উদ্দেশ্য হইল যে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু আনহা কত মহব্বত হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তেন খুশি হয়ে গেছেন যে হইসইন আবু আইয়ুবে যে রুটির খামির বানাও, রুটি বানাও, এবারে গুস্ত বোনা হয়ে গেছে। কিন্তু রহমতুল্লিল আলমিনের দিলের মধ্যে এক তুফান উঠে গেছে যে কিছু রুটি আর গোস্ত আলাদা করিয়া কইলা যে আমার ফাতেমা বুকা আসই তানে নিয়ে দিয়া ও কতটা আবার পড়ে فلما نضج الطعام ووضع بين يدي النبي صلى الله عليه وسلم وصاحبيه أخذ الرسول قطعة من الجدي ووضعها في رغيف وقال يا أبا أيوب بادر بهذه القطعة إلى فاطمة فإنها لم تصب مثل هذا منذ أيام এই যে খানা আমরা সামনে রাখা হয়েছে, আমার পেয়ারা ফাতেমা বহুত দিন ধরে এই ধরনের খানা থেকে মহরুম, সপ্তাহটা আগে পাঠাই দিবার লাগে। ও আমার জোর শেষ হয়ে গেছে কি। আল্লাহ হাফিজ, জাযাকাল্লাহ।